আল্লাহ মিথ্যা কথা বলতে পারি এই আকীদা যারা পোষণ করে এরা কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। জোরে বলুন ঠিক কি না? এই জন্য ওয়াহাবিদের ঘরে কোনো কি নাই, ওলি নাই, এদের ঘরে সবগুলো বলি, ঠিক কি না? এরা শুধু বলা বলি করে, মানুষ পাইলে, দুর্বল মানুষ পাইলে তাদের উপরে আক্রমণ করে। জোরে বলুন ঠিক কি না? এদের ঘরে বলি, আর আমরা সুন্নিদের ঘরে আল্লাহ অহরহ দিয়েছেন বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আমার আল্লাহ বলেন, এই জগতের মানুষ, হে আমার বান্দারা শুনো শুনো, যে সমস্ত আউলিয়া ইকরামগণ আমি তোমাদের কাছে পাঠিয়েছি তোমরা জানো কি আমার এই আউলিয়া ইকরামগণ কারা? আমার আল্লাহ বলছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আমার আউলিয়া, আমার ওলি, আমার বন্ধু হলো তারা যারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না? এখানে বিষয় দেওয়া হয়েছে প্রকৃত ওলি কারা। প্রথমে আমরা জানতে পারলাম যারা মুত্তাকি তারাই হলো ওলি। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারা? আমরা তো অনেকেই মুত্তাকি বলতে জানি না। ও জগতের মানুষ, মুত্তাকি হলো তারা যেটা জায়েজ আছে না করা উত্তম। বলুন, যেটা করা জায়েজ কিন্তু না করা উত্তম, আছে কি না? বলেন আছে কি না? যেমন চিংড়ি মাছ খাওয়া, এটা হলো ফতোয়া, মানে জায়েজ। এটা হলো কি? জায়েজ তথা ফতোয়া। না খাওয়া তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? দরুদ শরীফ, আল্লাহর নবীর শানে বসে বসে দরুদ শরীফ পড়া, এটা ফতোয়া, এটা জায়েজ, এটা ফতোয়া। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শানে দরুদ শরীফ পড়া, এটা তাকওয়া। সুবহানাল্লাহ বলেন? এজন্য এই তাকওয়া এইভাবে যারা অ্যাপ্লাই করে তারা আল্লাহর ওলি হয়, ঠিক না? আপনি দেখবেন এই তাকওয়াগুলো একমাত্র সুন্নি যারা, যাদের হৃদয়ে সুন্নিয়ত রয়েছে, সুন্নিয়তের আকীদা রয়েছে, তারা এই তাকওয়াগুলো বেশি বেশি অ্যাপ্লাই করে, বেশি বেশি মেনে চলে। বিদায় সব আল্লাহর ওলি সুন্নিদের ঘরে। সুবহানাল্লাহ বলেন? বাতিলদের ঘরে কোনো আউলিয়া আছে? কোনো ওলি আছে? এদের ঘরে কোনো ওলি নাই, এরা মানেও না, ঠিক না? কারণ এরা তাকওয়া অ্যাপ্লাই করে না, এরা তাকওয়া মানে না, এরা তাকওয়া অর্জন করে না। আর আল্লাহ বলছেন, ওরে তোমরা তাকওয়া অর্জন না করলেও যারা তাকওয়াবান আমি আল্লাহ তাদেরকে ওলি বানাই। এজন্য আল্লাহ বলছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। সুবহানাল্লাহ বলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওলি কারা? সুবহানাল্লাহ বলেন? জিজ্ঞাসা করলেন ওলি কারা? আমার নবী ঘোষণা করলেন, ইদারু যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন? তারাই হলো আল্লাহর ওলি। আমরা একদিকে আল্লাহর কালাম থেকে পাইলাম যে যারা তাকওয়াবান তারা আল্লাহর ওলি। আমার রাসূল বলেন, ওলি কারা? যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ হয়। সুবহানাল্লাহ বলেন? তারাই হলো আল্লাহর ওলি। এখন আমরা যাব আকায়েদ নসফি নামক এমন কিতাব, যেটা মাদ্রাসা লেভেলের মধ্যে পড়ানো হয়, ফাজিল অনার্সের মধ্যে যে কিতাবটা পড়ানো হয়, সেখানে আল্লাহর ওলির ডেফিনেশন, আল্লাহর ওলির ব্যাখ্যা এভাবে দেওয়া হয়েছে, হুল আরিফু বিল্লাহ, সেইগুলো আরিফি বিল্লাহ, সে হলো আল্লাহর ওলি, ওয়া সিফাতিহি,
হাসবা মা ইউমকিনুল মাওয়াজিবু আনিত তাআতিল মুজতানিবু সুবহানাল্লাহ বলেন আনিল মাসি। দেখেন আকাইদে নসফের ভাষায় এটাই উল্লেখ করা হয়েছে আল্লাহর বলি হলো তারা যারা আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান রাখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বলি কারা? বলেন আল্লাহর গুণাবলী সম্পর্কে যারা জ্ঞান রাখে। বলেন আল্লাহ গুণাবলী সম্পর্কে যারা কি রাখে? জ্ঞান রাখে। কেন? কারণ দুনিয়ার জমিনের মধ্যে 2 নাম্বার কতগুলো মুসলমান থাকবে নিজেদেরকে সহি মুসলমান দাবি করবে, এমন 2 নাম্বার মুসলমান যারা কথায় কথায় বলবে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারে সব কিছুর উপর ক্ষমতা রাখে। এটাকে তারা দলিল হিসেবে উপস্থাপন করে বলে আল্লাহ নাকি মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে এই আকীদা যারা পোষণ করে এরা কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য ওয়াহাবিদের ঘরে কোনো কি নাই? ওলি নাই। এদের ঘরে সবগুলো বলি, ঠিক কি না? এরা শুধু বলা বলি করে, মানুষ পাইলে দুর্বল মানুষ পাইলে তাদের উপরে আক্রমণ করে। জোরে বলেন ঠিক কি না? এদের ঘরে বলি আর আমরা সুন্নিদের ঘরে আল্লাহ অহরহ দিয়েছেন বলি। সুবহানাল্লাহ বলেন। এই জগতের মানুষ বলতে চেয়েছিলাম আল্লাহর গুণাবলী সম্পর্কে যে বেশি বেশি জ্ঞান রাখে সেই হলো আল্লাহর বলি। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তা নয়, মা ইউমকিনুল মাওয়াতিবু আলিত তাআতিল মুজতানিবু আনিল মাসিয়াল মুরিদু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আনুগত্যের মধ্যে সদা সর্বদা যিনি নিয়োজিত থাকেন। সুবহানাল্লাহ বলেন। কার আনুগত্য? আল্লাহর। বলেন কার আনুগত্য? আল্লাহর আনুগত্যের মধ্যে সদা সর্বদা যিনি নিয়োজিত থাকেন তিনি হলো আল্লাহর বলি। এখন যাকে তাকে আল্লাহর বলি বললে হবে? আল্লাহর বলি মনে করলে কি হবে? ও জগতের মানুষ, যার উঠা বসা লেনদেন খাওয়া দাওয়া কথাবার্তা সব কিছু কার সন্তুষ্টির জন্য হবে? বলে কার সন্তুষ্টি? আল্লাহর বলি। এখন তো আমরা যাকে বলি মানি সে তো আমাদের পকেটের দিকে তাকিয়ে থাকে, ঠিক না? যাকে বলি মানি, যাকে পীর মানি সে আমার পকেটের টাকা ছাড়া চলতে পারে না, ঠিক কিনা? খন আবার ঠিক কিনা? এখন তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যে বলি নিজের জীবনটা গঠন করতে পারে সে হলো আসল বলি, ঠিক কিনা? জগতের মানুষ আমাদেরকে শিক্ষা নিতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজে নকল অলি এবং আসল বলি প্রায় এক কাতারে আমরা নিয়ে আসছি, ঠিক কিনা? এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় ভুল। আসল বলিরা হারিয়ে গেছে নকল অলিদের ছাপের নিচে, ঠিক কিনা? নকল বলি এমন ভাবে বেড়ে গেছে আসল বলিদের দেখাই যাচ্ছে না, ঠিক কিনা? এজন্য আমাদেরকে আসল বলি চিনতে হবে, নকল বলি বাদ দিতে হবে। বলেন আসল অলি, বলেন আসল অলি চিনতে হবে, চিনে মানতে হবে, মেনে আদব মোহাব্বত ভালোবাসা দেখাতে হবে, আর নকল বলি চিনে ভেঙে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জগতের মানুষ দেখেন, যেটা বলতে চেয়েছিলাম, আনিল ইনহিমাকি ফিল লাযযাতি ওয়াশ শাহাওয়াত, যে ব্যক্তি পাপ থেকে দূরে থাকে, বলেন কি থেকে? যে ব্যক্তি পাপ থেকে দূরে থাকে, বিলাসিতাপূর্ণ জীবন, কুরুচিপূর্ণ মনোভাব, কুরুচিপূর্ণ কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখে। দেখেন আকাইদে নসফির মধ্যে এভাবে আল্লাহর বলিদের বিবরণ দেওয়া হয়েছে, তারাই হলো আল্লাহর বলি। সুবহানাল্লাহ বলেন। এই সংজ্ঞাকে সামনে রেখে আমরা জাস্টিফাই করব, ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব। যে সমস্ত পীরগুলোর সামনে
আপনার মুরিদান ছেলে মেয়ে অবৈধভাবে চলাফেরা করতেছে, এরকম অনেকগুলো বন্ড দরবার আছে কিনা? বলেন আছে কিনা? আবার অনেকগুলো হক দরবারের মধ্যে এই বন্ড কালচার জারি আছে কিনা? হনবা দরবার হলো হক, দরবার হলো সত্য, দরবারের যিনি বলি তিনি সত্য, কিন্তু দরবারের নাতিরগরের ফতি এসে দরবারকে এমনভাবে কুলুষিত করে ফেলেছে, সেখানে ভান্ডারি গানের আসর করা হয়েছে। ভান্ডারি গানগুলো পরিবেশন করবার জন্য আনা হয়েছে মেয়ে ভান্ডারি, মেয়ে গায়ক, ঠিক না? আওয়াজ ভান্ডারি বে হত সুন্দর শব্দজ্ঞ লাগাই ফেলে ঈদে খাল্ল হন না বা নূর তো কিল্ল হন না, নূর তো কিল্ল গাই কাল্ল জোর হন, ঠিক না? তাহলে এই ভান্ডারি নামের বেহরমতি হয়েছে কিনা? বলেন না হয়েছে কিনা? উরসকে কেন্দ্র করে যে অবৈধ কালচারগুলো বিরাজমান, এগুলোকে আমরা সুন্নিরাই দাফন করতে হবে, জোরে বলেন ঠিক কিনা?